আসসালামু আলাইকুম। আমি শাকিলা জামান ওয়াইডারওয়্যার কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্টুডেন্টদের অনেক বেশি কোয়েশ্চেন থাকে ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে যে আপু আমি এসএসসিতে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম না, সেক্ষেত্রে আমি ডিপ্লোমার ক্ষেত্রে কি ইঞ্জিনিয়ারিং রিলেটেড অর আমি মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্ট চুজ করতে পারবো কি না? জি অবশ্যই পারবেন। চায়নার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডিপ্লোমাটাকে ফাউন্ডেশন প্রোগ্রাম হিসেবে কাউন্ট করা হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই যে কোনো সাবজেক্ট চুজ করতে পারবেন। সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, অথবা হতে পারে মেডিকেল রিলেটেড সাবজেক্ট, অথবা আপনি টেকনোলজি রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু চুজ করতে পারেন, কিংবা আপনি চাইলে বিজনেস রিলেটেড সাবজেক্টও চুজ করতে পারবেন। চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিগুলো থাকে সেগুলো হচ্ছে আপনি টিউশনটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন, হোস্টেল ফ্রি পাচ্ছেন, এবং আপনি পাশাপাশি মান্থলি স্টাইপেন্ডেও পড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে আবেদন করতে চান, সেক্ষেত্রে কোনো দ্বিধা না করে আপনার পছন্দের সাবজেক্টটাতে আপনি আবেদন করার জন্য এখনই আবেদনটা শুরু করে দিন। কারণ দেখা যায় যে সেপ্টেম্বর ইনটেকের ক্ষেত্রে ডিপ্লোমা প্রোগ্রামে অনেক ফ্যাসিলিটি থাকে। বিভিন্ন ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে ভালো ভালো সাবজেক্ট, যেমন ডিপ্লোমার ক্ষেত্রে আপনি 45টারও বেশি সাবজেক্ট পাবেন আপনার পছন্দ মতো সাবজেক্ট চুজ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে বলেন যে আপু আমার তো ম্যাথ ছিল না, অর্থাৎ সায়েন্স ছিল না, বা আমি ম্যাথের দুর্বল, বা আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের, সেক্ষেত্রে কি আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাবো কি না? আশা করি আপনারা এখন ক্লিয়ার হয়েছেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে সে ব্যাপারে আমাদেরকে জানাতে পারবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে আপনি জানাতে পারবেন পরবর্তীতে কোন ধরনের টপিকগুলো নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, বা আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে নক করে, অথবা সরাসরি কল করেও জেনে নিতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।